হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তো প্রথমেই চুলাটা অন করে আমি একটা কড়াই বসাই নিয়েছি। তারপর সেখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা কালো ফল, 3টা সাদা ফল, 2 টুকরো দারচিনি দিয়ে হালকা একটু নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন। হাঁসের মাংসতে রসুন খাইতে আমার ভালোই লাগে। জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার কাছে বেশ মজাই লাগে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো আমি এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ হাঁসের মাংস একটু ঝাল না হইলে খাইতে ভালো লাগে না আমার কাছে। তো হালকা একটু নেড়ে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। তো আদা রসুন বাটা দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে তেল বের হয়েছে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাঁসের মাংস। মশলার সাথে হাঁসের মাংসটা ভালোভাবে মিক্সড করে নিব। সব মশলা যেন মাংসের গায়ে ভালোভাবে লাগে, আমি সেই জন্য ভালোভাবে নাড়তেছি। দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি ঢেকে দেব। এই যে আমার পানিটা শুকিয়ে আসছে, আবার ভালোভাবে নেড়ে নেব। এর মাঝখানে আমি একবার ঢাকনা তুলে মাংসটা নাড়িয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিয়েছি হালকা গরম মশলার গুঁড়া। ভালোভাবে কষানোর পরে আমি এখানে আবার একটু পানি দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে আসলাম 10 মিনিট পর। এই যে আমার মাংসটা হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। তো গ্যাসটা অফ করে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা উপরে ছিটিয়ে দিলাম। তো হয়ে গিয়েছে আমার হাঁসের মাংস।